শেহজাদ দ্রুত গাড়ি থুড়িতে নেমে একটি পুরনো গুদামে ঢোকে। তার হাতে মন্ত্রীর ব্যাংক থেকে উদ্ধার করা গুরুত্বপূর্ণ ফাইল। রফিক, ভাই, কাজ হয়েছে? শেহজাদ, শুধু শুরু হয়েছে। এই ফাইলের ভেতর এমন তথ্য আছে যেটা প্রকাশ হলে মন্ত্রীর সাম্রাজ্য কেঁপে উঠবে। রফিক ফাইল খুলে দেখে, এ তো হাজার হাজার মানুষের জমির দলিল, ব্যাংকের ভুয়া ঋণের কাগজও আছে। শেহজাদ, এগুলোই মানুষের জীবন ফিরিয়ে দেবে, কিন্তু ভুল হাতে পড়লে সব শেষ। মন্ত্রী রাগে টেবিলে হাত মারে। সিসিটিভি ফুটেজ আনো। একজন নিরাপত্তাকর্মী ভয়ে বলে, স্যার, সার্ভারের কিছু অংশ ডিলিট হয়ে গেছে। মন্ত্রী চিৎকার করে ওঠে, শেহজাদ! তারপর ফোন করে, শহরের সব রাস্তা বন্ধ করো, ও যেন আজ রাতের মধ্যে ধরা পড়ে। রিশাদ টিভিতে খবর দেখে মুচকি হাসে। শেহজাদ, তুমি যত বড় খেলোয়াড়ই হও, আমার হাত থেকে বাঁচতে পারবে না। যাদের ঘরবাড়ি ব্যাংক নিয়েছিল তারা সবাই জড়ো হয়েছে। এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলেন, বাবা, আমরা টাকা চাই না, শুধু আমাদের জমিটা ফিরিয়ে দাও। শেহজাদ কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমি কথা দিচ্ছি, এই অন্যায়ের শেষ না দেখে আমি থামব না। সবাই আবেগে কেঁদে ফেলে। শেহজাদ ফাইলগুলো আবার পরীক্ষা করতে গিয়ে দেখে একটি গুরুত্বপূর্ণ লাল রঙের ফাইল নেই। সে হতবাক। অসম্ভব! লাল ফাইলটা কোথায় গেল? রফিক অবাক হয়ে বলে, ভাই, ভাই, আপনি যখন বেরোচ্ছিলেন তখন একজন কালো জ্যাকেট পরা লোক আপনার পেছনে ছিল। শেহজাদের মুখের রং বদলে যায়। সে ধীরে ধীরে বলে, তাহলে আমাদের আগেই কেউ ব্যাংকে ঢুকেছিল। ঠিক তখনই একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপাশ থেকে শুধু একটি কথা শোনা যায়, ফাইলটা আমার কাছে। যদি সত্যিই মানুষকে বাঁচাতে চাও, তাহলে একা পুরন ঢাকার লালবাগ কেল্লার সামনে রাত 11টায় এসো। পুলিশ আনলে শুধু ফাইল নয়, তোমার জীবনও শেষ। শেহজাদ ফোনের দিকে তাকিয়ে থাকে। স্থানও লালবাগ কেল্লার সামনে। রাত 10:55। শেহজাদ একাই গাড়ি থেকে নামে। চারপাশে অন্ধকার, রাস্তা প্রায় ফাঁকা। রফিক ফোন করে, রফিক, ভাই, একা যাবেন না, এটা ফাঁদও হতে পারে। শেহজাদ, যদি ফাইলটা সত্যিই ওর কাছে থাকে তাহলে আমার যেতেই হবে। শেহজাদ ধীরে ধীরে সামনে এগোয়। একটি কালো হুডি পরা লোক ছায়া থেকে বেরিয়ে আসে। তার হাতে সেই লাল ফাইল। অজ্ঞাত ব্যক্তি, এটা খুঁজছ? শেহজাদ তাকিয়ে থাকে। শেহজাদ, তুমি কে? লোকটি হেসে বলে, অজ্ঞাত ব্যক্তি, আমি শত্রুও নই, আবার বন্ধুও নই। শেহজাদ, তাহলে ফাইল চুরি করলে কেন? লোকটি উত্তর দেয়, অজ্ঞাত ব্যক্তি, কারণ এই ফাইলে শুধু মন্ত্রীর অপরাধ নেই, এমন একটা নাম আছে যেটা দেখলে তুমিও অবাক হয়ে যাবে। অর্থমন্ত্রীর অফিস। মন্ত্রী রাগে ফোন ছুঁড়ে ফেলে। মন্ত্রী, শেহজাদ এখনো ধরা পড়েনি? একজন কর্মকর্তা মাথা নিচু করে, কর্মকর্তা, স্যার, আমরা ওর অবস্থান ট্র্যাক করেছি। মন্ত্রী মুচকি হেসে বলে, মন্ত্রী, ভালো, এবার ও নিজেই আমার কাছে চলে আসবে। রিশাদের বাসা। রিশাদ টিভিতে খবর দেখে হাসে। রিশাদ, শেহজাদ এখন মন্ত্রীর সঙ্গে ব্যস্ত। সে ড্রয়ার খুলে একটি বিয়ের রেজিস্ট্রেশন কপি বের করে, রিশাদ, এই কাগজটাই আমার সবচেয়ে বড় অস্ত্র। লালবাগে আবার। অজ্ঞাত ব্যক্তি ফাইল খুলে একটি পৃষ্ঠা বের করে। শেহজাদের চোখ বড় হয়ে যায়। শেহজাদ, এটা অসম্ভব। সেই কাগজে দেখা যায় কয়েকজন বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর, আর এক কোণায় একটি পরিচিত নাম। শেহজাদ ফিসফিস করে, শেহজাদ, তাহলে এতদিন আমি যাকে বিশ্বাস করেছি। হঠাৎ চারদিক থেকে কয়েকটি গাড়ি এসে দাঁড়ায়। অজ্ঞাত ব্যক্তি চিৎকার করে, অজ্ঞাত ব্যক্তি, দৌড়াও! পুলিশ ও মন্ত্রীর লোকজন চারদিক ঘিরে ফেলে। পুলিশ, কেউ নড়বে না। শেহজাদ ফাইল নিয়ে দৌড় দেয়। একটি সরু গলিতে শেহজাদকে ধাওয়া করা হয়। সে দেয়াল টপকে অন্যদিকে নেমে যায়। শেহজাদ রাগে বলে, হঠাৎ একটি গুলির শব্দ, থাম! সবাই চমকে ওঠে। শেহজাদ ঘুরে তাকায়।